Welcome to my another presentation, Microsoft PowerPoint class 7 subject description. বরাবরের মতো স্টোরি পোয়েম এন্ড গ্রামার ওভার ডিসকাস স্টোরিতে আছে ফার্স্টি ক্রো পোয়েমে দ্য স্কুইডল এন্ড গ্রামার নাউন প্রোনাউন এন্ড থিংস সো ডেসক্রিপশন অফ থার্স্টি ক্রো ফার্স্ট জানতে হবে থার্স্টি ক্রোর মানে কি থার্স্টি ক্রো শব্দটা কি থার্স্টি ক্রো হলো তৃষ্ণার্ত কাক এক তৃষ্ণার্ত কাকের যে তৃষ্ণা মেটার যে ঘটনাটা সেটাকে নিয়ে আজকের গল্প। There was a crow who lived in a forest close to a town. একটা কাক একটি জঙ্গলে বাস করতো এবং জঙ্গলটি ছিল একটা শহরের কাছাকাছি। The crow was traveling for a long time, so he was very thirsty. কাক কাকটি অনেকক্ষণ ধরে যাত্রা করছিল কোনো এক জায়গায় যাওয়ার সময় এবং অনেকক্ষণ ধরে যাত্রা করার সময় তার খুবই তৃষ্ণা পায়। He looked around for water to drink, but was unable to find any water source. সে চারিদিকে মানে তার চারিদিকে একটু জল খুঁজছিল আর কি খাওয়ার জন্য, কিন্তু সে জল পেতে সক্ষম হচ্ছিল না, কোনো জলের উৎস সে খুঁজে পাচ্ছিল না। The crow started feeling weak because there was no water. কাক একসময় ভেঙে পড়েছিল এবং সে- কারণ সেখানে সে কোনো জল খুঁজে পাচ্ছিল না, মানে জল খুঁজে না পাওয়ার জন্য সে একসময় ভেঙে পড়ে। হি স্টার্টেড সার্চিং ফর ওয়াটার, সে আবারও জল খোঁজার জন্য জল খোঁজা শুরু করলো। হি ফ্লিউ অল অ্যারাউন্ড দ্য জঙ্গল অ্যান্ড ইন দ্য নিয়ার বাই টাউন, সে সমস্ত জঙ্গলেই উড়ে বেড়ালো, ঘুরে বেড়ালো এবং সেই যে শহরটার কাছাকাছি ছিল সেই শহরের কাছাকাছি সব জায়গায় সে ঘুরলো কিন্তু জল পেল না। আফটার ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য টাউন, শহরের কাছাকাছি ওখানে সে ঘোরার পর দ্য ক্রো স আ হাউস, একটা ঘর দেখতে পেল, অ্যান্ড থট দেয়ার মাস্ট বি ওয়াটার ইন দ্য হাউস, ভাবলো যে ওখানে অবশ্যই জল থাকতে পারে। আফটার রিচিং দ্য হাউস, ঘরে পৌঁছানোর পর মানে ওই ঘরটিতে পৌঁছানোর পর হি স আ পট ফুল অফ ওয়াটার, সে একটি জলের জল ভরা পাত্র দেখতে পেল। হি বিকেম ভেরি হ্যাপি, সে তো খুব খুশি হয়ে গেল। বাট নাও দ্য প্রবলেম ওয়াজ, কিন্তু একটা সমস্যা ছিল সেখানে, দ্যাট দ্য ওয়াটার লেভেল ইন দ্য পট ওয়াজ ভেরি লো, মানে সেই যে পাত্রটিতে সে জল দেখতে পেয়েছিল খুঁজে পেয়েছিল সে পাত্রে জলটা কিন্তু অনেকটাই কম ছিল। অ্যান্ড দ্য ক্রো ওয়াজ আনএবল টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য পট, এবং কাক ওই ফলে জল কম থাকার জন্য সে জলটা পান করতে সক্ষম ছিল না। দ্য ক্রো থট আ লট, সে তো অনেক ভাবলো, অনেক কিছু ভাবলো। অ্যান্ড অ্যান আইডিয়া কেম অ্যাক্রস হিজ মাইন্ড, এবং একটা বুদ্ধি তার মাথায় এলো, একটা বুদ্ধি খাটলো। হি থট, সে ভাবলো, ইফ আই থ্রো সাম পেবল ইন দ্য পট, দেন দ্য ওয়াটার প্রেজেন্ট ইন দ্য পট উইল go up and I will be able to drink water easily. মানে সে এটাই বলতে চাইছে যে যদি আমি কিছু পাথর, ছোট ছোট পাথর যদি এনে সেই পাত্রের মধ্যে ফেলি এবং পাত্রটা যদি পাথরে পরিপূর্ণ হয় তাহলে জলটা কিছুটা উপরে উঠে আসবে এবং আমি খুব সহজে সেটা খেতে পারবো। The crow repeated the process to flying to the pebble, picking one of them. কাক তো সে বারবার পাথর খুঁজতে যাচ্ছে, বারবার যাচ্ছে পাথর আনতে। পিকিং ওয়ান অফ দেম, একটা একটা করে নিয়ে আসছে। দেন ফ্লাইং ব্যাক টু দ্য পট, এবং পটের কাছে চলে আসছে পাথর নিয়ে। অ্যান্ড ড্রপিং দেম ওয়ান বাই ওয়ান, একটা একটা করে সে সেই পাথরগুলো সেই পাত্রে ফেলতে লাগলো। দেন হি ট্রাইড টু ড্রিঙ্ক ওয়াটার, তারপরে সে চেষ্টা করলো জল খাবার, বাট ওয়াজ স্টিল আনএবল টু ডু সো, কিন্তু তারপরেও সে সক্ষম হলো না। নাও হি স্টার্টেড ফিলিং ইভেন মোর উইক, এখন তো সে আরো ভেঙে পড়লো। অ্যান্ড থার্স্টি, এবং খুবই
তৃষ্ণ তৃষ্ণাটা আরো বেড়ে গেল, বাট হি নেভার স্টপড, কিন্তু সে থামলো না। আফটার ডুইং দ্য সেম প্রসেস এগেইন, কিছুক্ষণ পরে সে আবার সেই একই কাজ করা শুরু করলো, একই প্রসেসে কাজ করছে, অ্যান্ড এগেইন ফর অলমোস্ট 1 hour, এবং প্রায় 1 ঘন্টা ধরে সে একই রকম কাজ করতে থাকলো, মানে পাথর ফেলতে থাকলো। ই ফাইনালি সাকসেসড, শেষমেশ এবার রীতিমতো সে সফল হলো ইন হিজ মিশন, মানে তার কাজে সে রীতিমতো বা শেষে সফল হলো। দ্য লেভেল অফ দ্য ওয়াটার রোজ, দ্য লেভেল অফ দ্য ওয়াটার অ্যারোজ, জলের যে লেভেলটা ছিল সেই লেভেলটা কিছুটা উপরে উঠে এসেছে। দ্য লেভেল অফ ওয়াটার হ্যাড ফাইনালি রিজেন টু দ্য রিম অফ দ্য পট, পাত্রের উপরে, কিছুটা উপরে জলটা উঠে এসেছে, হুইচ ওয়াজ ইজিলি অ্যাক্সেসিবল ফর দ্য ক্রো, যেটা ছিল কাকের জন্য, মানে কাক এখন জলটা খেতে পারবে আর কি। দ্যাট ওয়াজ দ্য স্টোরি। And now comprehension exercise কি বলছে, why was the crow thirsty and where did he find the water? কাক কেন তৃষ্ণার্ত ছিল এবং সে জল খুঁজে পেলে কোথায়, এটা জানতে হবে। কাক কেন তৃষ্ণার্ত ছিল? The crow was traveling for a long time, so he was very thirsty. কাক কিন্তু অনেকক্ষণ ধরে যাত্রা করছিল, উড়ে বেড়াচ্ছিল, সেই জন্য সে তৃষ্ণার্ত হয়ে গিয়েছিল। He looked around for water to drink. সে চারিদিকে তো জল, একটু জল, এই জন্য সে চারিদিকে দেখছিল কোথায় জল পাওয়া যায়, বাট ওয়াজ unable to find any water source, কিন্তু জলের উৎস কোনো জায়গায় পাচ্ছিল না। He started searching for water. সে আবারও জল খোঁজার শুরু করলো, all around the jungle, জঙ্গলের সমস্ত জায়গায় সে জল খুঁজলো, অ্যান্ড ইন দ্য নিয়ার বাই টাউন, এবং সেই জঙ্গলটা ছিল কিন্তু আবার একটা শহরে কাছাকাছি। আফটার ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য টাউন, টাউনের চারিদিকে চক্কর মারার পর দ্য ক্রো স আ হাউস, বাড়ি দেখতে পেল, অ্যান্ড থট দেয়ার মাস্ট বি ওয়াটার ইন দ্য হাউস, এই বাড়ির মধ্যে অবশ্যই জল থাকতেই পারে। আফটার রিচিং দ্য হাউস হি স আ পট ফুল অফ ওয়াটার, বাড়িতে পৌঁছানোর পর এই যে ভাবলো যে বাড়িতে জল থাকতে পারে আর কি, সে ভেবে সে বাড়িতে পৌঁছালো, এবং বাড়িতে পৌঁছানোর পর সে জল খুঁজে পেল। নেক্সট, why was the crow unable to drink water? কাক জল খেতে সক্ষম ছিল না কেন? এর কারণটা কি? The crow was unable to drink water because কাক জল খেতে সক্ষম হচ্ছিল না কারণ the water level in the pot was very low, মানে জলের যে পাত্রটা ছিল আর কি, পাত্রের জল খুবই কম ছিল, অল্প ছিল। The crow could not reach the bottom of the pot as his beak uh, was quite low in comparison of the level of the water in the pot. মানে তার যে ঠোঁট ছিল আর কি, সেই ঠোঁট দিয়ে কিন্তু জল পর্যন্ত পৌঁছানোর মতো ঠোঁটটা ছিল না, অক্ষম ছিল। Hence he had to drink the plan to drink water from the pot. ওই জন্য সে আর কি জলটা খেতে ওখানে পারলো না। What idea did the crow think of to drink the water, and how did he execute his plan? লাস্টে মানে শেষমেশে সে কি প্ল্যান করলো জল খাওয়ার জন্য, এবং সে কেমন ভাবে প্ল্যানটা সাকসেস হলো, সেটা আমাদেরকে জানতে হবে। কি আনসার আছে? দ্য ক্রো কেম আপ উইথ অ্যান আইডিয়া, একটা আইডিয়া নিয়ে কিন্তু এলো, মানে একটা চিন্তা, তার মাথায় একটা আইডিয়া এলো, দ্যাট ইফ কিপস অন অ্যাডিং পেবেল ইন দ্য পট, যদি পাথরের উপর পাথর যদি রাখা যায়, মানে পরপর যদি পাথর ফেলা যায় পটের মধ্যে, দ্য ওয়াটার লেভেল উড স্লোলি রাইজ আপ, ওয়াটার আস্তে আস্তে, ওয়াটারের যে লেভেল ছিল, ধাপ ছিল, সেটি আস্তে আস্তে উপরে আসতে পারে। হি উড বি অ্যাবল টু ড্রিঙ্ক দ্য ওয়াটার ইজিলি, তখন সে জলটা খুব সহজে খেতে পারবে। এটাই ছিল আর কি তার প্ল্যান। দেয়ারফর, সেই জন্য দ্য ক্রো বিগ্যান লুকিং ফর দ্য পেবল,
and he was very happy to notice several pebbles on the ground. সেই জন্য সে চারিদিকে ওই যে পাথর খোঁজার জন্য চেষ্টা করছিল এবং যে ছোট ছোট কিছু পাথর পেলো সেই গ্রাউন্ডে সেই মাটিতে। He looked one of the pebble in his beak. সে কিছু একটা একটা করে পাথরটা ঠোঁটে করে নিয়ে আসছিল and went back into the pot. এবং পটের ওখানে আসছিল আর কি, মানে পটের কাছে সে জড়ো করছিল। He dropped a stone in it. সে একটা একটা করে পাথর সেই পটের মধ্যে ফেলছিল, which caused the water level to slightly rise. আস্তে আস্তে ওয়াটারের জলের যে ধাপ ছিল, জলের যে লেভেল ছিল, সেটি আস্তে আস্তে উপরে উঠে আসছিল। He took one of the pebble in his beak and he dropped a stone in it. সে একটা একটা করে পাথর ফেলছিল, which caused the water level is slightly rise. আস্তে আস্তে water level উপরে আসছিল, but his beak was still unable to hold enough water to drink. কিন্তু তার যে ছোট্ট ঠোঁট ছিল, সেই ঠোঁটে কিন্তু ওই যে সামান্য জল ছিল, সেই জলটুকু ধরতে সক্ষম হচ্ছিল না। স্টুডেন্টস ডেসক্রিপশন অফ দ্য স্কুইরেল। কাঠবিড়ালিকে নিয়ে, একটা কাঠবিড়ালিকে নিয়ে কবিতাটির কাঠবিড়ালির একটা বাদাম। মাইল্ড্রেড গডস আর্মস্ট্রং, the poem poet. He wore a question mark for tail. তার লেজটাকে দেখলে মনে হয় যেন কিছু জিজ্ঞেস করতে চাইছে, ও কিছু বলতে চাইছে। An overcoat of grey. He sat up straight to eat a nut. সে সোজাসুজি বসে খাওয়ার জন্য, যে খাবারটা সে খায়, বাদাম হোক বা কোনো ফল হোক, যে খাওয়ার জন্য সে বসে, সোজাসুজি বসে। He liked to tease and play. সে বিরক্ত করতে এবং খেলা করতে খুব পছন্দ করে। And if we ran around his tree, এবং আমরা যদি তার যে সে যে গাছে খেলা করে বা যে গাছে সে থাকে, তার চারিদিকে যদি আমরা ঘোরাঘুরি করি, he went the other way. সে তখন অন্যদিকে চলে যায়, সেই জায়গাটা ছেড়ে, সেই স্থানটা ছেড়ে সে অন্যদিকে চলে যায়। ওইটুকু ছিল আমাদের কবিতা, কিন্তু ওখান থেকে আবার অনেকগুলো প্রশ্ন আমাদের আছে, প্রশ্নগুলো সলভ করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াই ডাজ দ্য পোয়েট সে দ্য স্কুইরেল ওর আ কোয়েশ্চেন মার্ক ফর দ্য টেল? কবি কেন বলেছিলেন যে ওর আ কোয়েশ্চেন মার্ক ফর দ্য টেল? ড্র আ স্কুইরেল or find a picture of the squirrel sitting on the ground. How would you describe his tail? আচ্ছা, to answer, the poet says that the squirrel wore a question mark for his tail because কারণ the shape of a squirrel's tail resemble a question mark. মানে তার লেজটাকে দেখলে মনে হয় যেন একটা প্রশ্নবোধক চিহ্নের মতো করে রেখেছে। লেজটা সবসময় একটা প্রশ্নবোধক চিহ্নের মতো করে রেখেছে, সেই জন্য তার লেজটাকে বলা হয়েছে he wore a question mark for a tail. Okay, question number 2, do we usually say that an animal wears a tail? আমরা কি সাধারণত বলতে পারি যে একটা প্রাণী কোনো লেজ পড়ে থাকে? What do you say? এর মতামতে তুমি কি বলতে চাও আর কি? তো আনসারটা আছে ইউজুয়ালি ইট ইজ সেড দ্যাট অ্যান অ্যানিম্যাল হ্যাজ এ টেল। এটা সাধারণত যে আমরা জানি বা দেখেছি, প্রাণীর কিন্তু লেজ অবশ্যই থাকে। The poet has used or in the poem in order to make an image of what he saw. মানে সে যে জিনিসটা দেখেছে, সেই জিনিসটাকে, যে ছবিটিকে দেখেছি, সেই ছবিটিকে শুধু ব্যবহার করতে চেয়েছে যে এর একটা লেজ থাকা দরকার। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইমেজারি। তো এই কোশ্চেনের আনসারটা আর কি এটাই। দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড ওয়ার ইন ডিফারেন্ট সিচুয়েশন ক্যান বি শোন উইথ দ্য হেল্প অফ ফলোইং সেন্টেন্স। কি বলেছেন? মাই ফ্রেন্ড, the use of the word were in different situation. আচ্ছা, my friend was wearing yellow on Sunday. Our science teacher always had a smile. আচ্ছা, তো এখানে ওয়ার দুইটি
বাক্যে ব্যবহার করা হয়েছে, দুইটি সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। এখানে ওয়্যার দুইটি বাক্যে ব্যবহার করা হয়েছে দুটি সেন্টেন্সে। মাই ফ্রেন্ড ওয়াজ ওয়ারিং ইয়েলো অন সানডে, মানে আমার বন্ধু হলুদ রঙের পোশাক পরেছিলেন রবিবারে। আর একটা ওয়্যার কি আছে, আওয়ার সায়েন্স টিচার অলওয়েজ ওয়্যার এ স্মাইল, আমাদের আমাদের যে বিজ্ঞান স্যার, আমাদের বিজ্ঞান স্যার সবসময় মুখে একটা হাসি বহন করে। তো এখানে দুটি, একটা আছে করার, একটা আছে বহন করা বা তার মুখে রাখা আছে। কোশ্চেন আমাদের হি লাইক টু টিজ অ্যান্ড প্লে। ওকে, ওকে, এখন আমরা তো গ্রামারের মধ্যে চলে আসবো। গ্রামারের মধ্যে রেখেছি নাউন অ্যান্ড প্রোনাউন, দুইটি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। নাউন, নাউন জিনিসটা কি আজকে আগে আমাদেরকে জেনে নিতে হবে। Nouns are words used to refer to object, place and living things. মানে নাউন এমন একটা শব্দ, যে শব্দটা কোনো নাউন একটা শব্দ জায়গার নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে। Some nouns also refer to feeling and emotion. কিছু নাউন এর দ্বারা প্রমাণিত হয়, বা কিছু নাউন প্রকাশ করে, মানে নাউনের দ্বারা বোঝায় ফিলিংস, কোনো অনুভূতি বা কোনো ইমোশনকে বোঝানো হয়। Nouns can be divided into several categories. নাউনকে কয়েকটি ভাগে কিন্তু ভাগ করা হয়, যেমন প্রপার নাউন and common noun, countable noun and uncountable noun, abstract noun and concrete noun, collective noun, etc. First of all, we should have said that fundamental. What is the fundamental? Noun is a naming word. Noun হলো কিন্তু একটা নামবাচক শব্দ. It is the name of person, place, thing or state of being. এটা কোনো ব্যক্তি, বস্তু বা কোনো স্থান, যে কিছুই হতে পারে, যাই কিছু হতে পারে। তো দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ নাউন, নাউনের কিছু ভাগ অবভিয়াসলি রয়েছে, যেমন কমন নাউন। কমন নাউন কি বলেছে? আ কমন নাউন ইজ জেনারেল অর্ডিনারি নেম অফ পার্সন, প্লেস, এনিম্যাল, থিংস অর ইভেন্ট। হ্যাঁ, কমন নাউনটা কি বলছে, যে সাধারণত কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো প্রাণী হতে পারে, কোনো জিনিস হতে পারে, কোনো ঘটনাও হতে পারে, যে কারোর নাম যখন আমরা ইউজ করবো তখন তাকে বলবো কমন নাউন। তাহলে আর লিস্ট অফ কমন নাউন, লিস্ট অফ কমন নাউন কি আছে? গার্ল, বয়, সিস্টার, ব্রাদার, প্লেয়ার, সিঙ্গার, একটা পার্সন আর কি। থিং, থিং এর দিক থেকে যদি দেখতে যে যে জিনিসপত্র বা কোনো জিনিস আর কি, যেমন হসপিটাল, কান্ট্রি, টাউন, পার্ক, গার্ডেন, কোনো স্থান আর কি, এটাই বোঝাতে চেয়েছে। যেমন অ্যানিমেল অ্যান্ড বার্ড কি আছে? বার্ড, বার্ড আছে লায়ন, এলিফ্যান্ট, হেন, র্যাবিট, এটসেট্রা। অ্যানিমেলের মধ্যে কি রেখেছি? কার্টুন শো, কনসার্ট, ফুটবল ম্যাচ, এটসেট্রা। অ্যান্ড থিংস আছে শিপ, বুক, হাউস, ব্যাগ, পেন, এটসেট্রা। এবারে এবারে চলে আসবো আমরা প্রপার নাউনে। প্রপার নাউনটা কি? A name used for an individual person, place or organization spelled with an initial capital letter. মানে যে সমস্ত নাউনগুলি বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে, তাদের সামনে আমরা, মানে সেইগুলিকে আমরা বলবো প্রপার নাউন। যেমন কি অরুণ, আকবর, মানে যদি কোনো পার্সন ক্ষেত্রে কি কোনো থিংস এটসেট্রার ক্ষেত্রে যদি আমরা বড় হাতের ইউজ করে থাকি, তখন তাদেরকে আমরা বলবো প্রপার নাউন আর কি। যেমন পার্সন আছে অরুণ, এখানে আমি দেখিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে অরুণ, ARUN, অরুণ, এটা অবভিয়াসলি বড় দিয়েছি। আকবর, AKBAR, একবার, রয়জন, ম্যারি, পার্সনের সেটা সোনি টেলিভিশন, লিপটন টি, আগ্রা, প্যারিস, সিঙ্গাপুর, কমনওয়েলথ গেম, অলিম্পিক গেমস, এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমি দেখেছো তোমরা যে সবার ক্ষেত্রে কিন্তু বড় হাতের অক্ষর আমি ইউজ করেছি বা ইউজ করা হয় প্রপার নাউনের ক্ষেত্রে। এবার আসবো আমরা কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউনটা কি বলছে? ইউজড ফর কালেকশন ফর অফ থিং অফ পিপল, মানে কোনো মানুষ বা কোনো ব্যক্তি বা কোনো জিনিস যদি কালেক্ট করা হয়, সংগ্রহ করা হয়, তখন তাকে আমরা বলবো কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউন আর লিস্ট অফ কালেক্টিভ নাউন কি হতে পারে? বাঞ্চ অফ ফ্লাওয়ার হতে পারে, ফ্লক অফ শিপস হতে পারে, লাইব্রেরি অফ বুকস হতে পারে, এটসেট্রা। এগুলি যখন আমরা বোঝাবো তখন মানে
এক ঝাঁক যখন বোঝাবে তখন তাকে আমরা বলবো কালেকটিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কিছু ডিসক্রাইবস এ কনসেপ্ট, ফিলিং অর ইমোশন। ডেসক্রাইবস আ কনসেপ্ট, ফিলিং অর ইমোশন মানে কোনো দুঃখ, কষ্ট, মনের ভাষা আর কি, মনের কথা যদি কোন প্রকাশ করা হয় যে নাউনের সাহায্যে, তাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আর লিস্ট অফ অ্যাবস্ট্রাক্ট নাউন কি আছে? চাইল্ডহুড, ফাইটিং, রিচিং, richness, flight, etc. চাইল্ডহুড কি হচ্ছে? দ্য স্টেট অফ বিইং আ চাইল্ড। মানে বাচ্চাদেরকে বোঝাবে আর কি, যে বাচ্চাদের ঘটনাকে বোঝাবে, বাচ্চাদের পরিজীবন যেমনটা। ফাইটিং, দ্য অ্যাকশন বিইং ইনভলভড ইন ফাইট, কোনো ফাইটকে বোঝাবে। ফিটনেস, রিচনেস, রিচনেস কি হচ্ছে? দ্য স্টেট অফ বিইং এ রিচ, কোনো স্টেট যখন রিচ হয়ে যাবে তখন সেই জিনিসটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্লাইট কি আছে? দ্য অ্যাকশন বিইং ইনভলভড ইন ফ্লাইং, মানে কোনো ওড়ার যখন কোনো কাজ ব্যবহার করব, ওড়ার কোনো বিষয় যখন আমরা কথা বলতে যাব তখন তাকে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, নেক্সট এবারে আসবো আমরা প্রোনাউন। প্রোনাউনটা দিয়ে আমরা লাস্ট শেষ করব আজকের ক্লাসটা। প্রোনাউনটা ভেরি ইজিলি ম্যাটার, ছিল একটা সাবজেক্ট। প্রোনাউনটা কি? প্রোনাউন ইজ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ নাউন, মানে নাউনের পরিবর্তে যদি আমরা কোনো শব্দ ইউজ করি তখন থেকে আমরা বলবো প্রোনাউন। যেমন রোহিত হ্যাজ এ বেলুন, রোহিতের একটা বেলুন আছে। হি হ্যাজ এ বেলুন, তার একটা বেলুন আছে। তাহলে যে হি শব্দটা আমি রোহিতকে দিয়ে বুঝিয়েছি, তাহলে রোহিত হবে, সরি, হি হবে রোহিতের প্রোনাউন। ওকে, নেক্সট নোট কি আছে? ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স হি ইজ ইউজড ইন প্লেস অফ রোহিত। এই যেটা বললাম যে হি শব্দটা আমি রোহিতের জায়গায় যখন ইউজ করেছি তখন হিটা হয়ে গেল রোহিতের প্রোনাউন। ওকে, নেক্সট সি দ্য আন্ডারলাইন প্রোনাউন অ্যান্ড দ্য স্পেট ইটস কাইন্ড। কি বলছে? উই শ্যাল কাম টু সি ইউ নেক্সট উইক। পজিটিভ নাউন। কি আছে? পার্সোনাল নাউন, পজিটিভ নাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, দ্যাট আইল্যান্ড is theirs, they visit is often. A possessive pronoun কি আছে? emphatic pronoun। আচ্ছা, আর কি আছে? demonstrative pronoun, personal pronoun, what is there in your bag, demonstrative pronoun, interrogative pronoun, emphatic pronoun, etc. এই ছিল আজকের আমাদের ক্লাস স্টুডেন্টস। আই হোপ সবাই বুঝতে পেরেছো। ওকে, সি ইউ নেক্সট ক্লাস, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।